নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, দুপুর এখন ওই গ্রিস টাইমে 2টো মতো বাজে। আগের ভিডিওটা আমি ঠিক যেখানে শেষ করেছি আজ আবার সেই জায়গা থেকেই শুরু করলাম। আপনারা তো দেখেইছেন আগের দিন আমরা ক্যাবে করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। হোটেলের নির্দিষ্ট লোকেশন অনুযায়ী আমাদের কিন্তু নামিয়ে দিয়েছে, আর তারপরে হেঁটে হেঁটে যাওয়ার পালা। হোটেল থেকে একজন দাদা আমাদের পিক করতে এসেছিলেন, আর এখন তার সাথেই আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। চলে এসেছি আমরা এখন হোটেলে, আর প্রচণ্ড রোদ এখানে, এখন বেশ গরম লাগছে। যাই হোক, এই যে আমরা হোটেলের রুমও পেয়ে গেছি, আর এখন একটু ভালো মতো করে স্নান টান করে নিয়ে খেতে বেরোবো। খুব খিদে পেয়ে গেছে দুজনেরই। এখন আমরা হোটেলে সবেমাত্র ঢুকে একটু ফ্রেশ হয়ে স্নান টান করে বেরোলাম একটু খেতে। সেই ফ্লাইটে খেয়েছি, তারপরে টুকটাক ওই চকলেট চিপস ওসব খেয়েছি। খুব খিদে পেয়ে গেছে। কোন দিকে? এইদিকে তো? হ্যাঁ, তো খুব খিদে পেয়ে গেছে। বেশ অনেকটাই বেলা হয়েছে, 3টে মতো বাজে, আর এখন আমরা খেতে যাচ্ছি। কি গরম এখানে, বাবারে! 4 দিন আমরা এখানে থাকবো, মানে এখন তাই ভাবছি 4 দিনে মানে আমরা সিদ্ধ হয়ে যাব। মানে হোটেলের রুমে তো চিল করে এসি চালিয়েও জানি মনে হচ্ছে গরম লাগছে। অনেকদিন এই গরমের ব্যাপারটা তো ছিল না, না মানে সবসময় ঠান্ডা ঠান্ডা পেতে পেতে গরমটাকে জানি মনে হচ্ছে খুব গরম, খুব গরম। তো চলো চলো তাহলে যাওয়া যাক। বাবা, এখান থেকেও হাঁটা চলা করতে করতে 4 দিন অর্ধেক জিম হয়ে যাবে। এই জায়গাগুলো এতটা খাড়াই, ওঠা নামার সময় না বেশ প্রবলেম হচ্ছিল আমার। আর তার মধ্যে এত রোদের তাপ, গরম তো আছেই। আর এখন ও গুগল ম্যাপের সাহায্যে খুঁজছে হচ্ছে রেস্টুরেন্ট। হোটেল থেকে একজন বলে দিলেন যে হোটেল থেকে রেস্টুরেন্টের দূরত্ব মাত্র 1.5 মিনিট পায়ে হেঁটে। কিন্তু এত অলিগলি কনফিউজিং যে আমরা খুঁজেই পাচ্ছি না। এখন চলছে খোঁজার পর্ব। হোটেল পাওয়া গেছে। এটা এই যে অবশেষে আমরা একটা গ্রিক রেস্টুরেন্ট পেয়েছি হোটেলের একদমই কাছে, কিন্তু রাস্তাঘাটগুলো এত কনফিউজিং, ছোট 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 রাস্তা। চলে এসেছি আমরা এখন একটা গ্রিক রেস্টুরেন্টে। কি গো, কেমন লাগছে? না বুঝতে পারছি গান, না বুঝতে পারছি কি খাবার দাবার, তবে বাকি খুব ভালো লাগছে। দেখতে খুব সুন্দর, তবে একটুখানি ভাষার প্রবলেম আছে, তো ওটা একটুখানি এখানে মানে ইংলিশ যদিও সবাই বোঝে, তবে তার মধ্যেও একটুখানি গ্রিক টান আছে। আর খাবার দাবারের আইটেমগুলো একটু আলাদা টাইপের, কিন্তু তো একটু বুঝতে টাইম লাগে। আর চিকেনের অপশন তো খুবই কম, মানে নেই বললেই চলে। এটা হচ্ছে ট্র্যাডিশনাল এখানকার একটা খাবার, পিটা বেড উইথ তাজাকি। ওই যে বললামই, এটা একটা গ্রিক ডিশ। আর এই খাবারটা তেমন কিছুই না, জানেন তো, দই আর সঙ্গে শসার রস আর ছোট ছোট কুচি কুচি করে শসা মেশানো, এটাই হচ্ছে ব্যাপার। আর তেমন কিছুই না। ওই বলে না গ্রিক ইয়োগার্ট খুব স্পেশাল হয়, খুব ফেমাস হয়, তো তার জন্যই আমরা গ্রিসে বসে ঠিক গ্রিক ইয়োগার্ট কেমন লাগে খেতে তার জন্যই অর্ডার দিয়েছিলাম। তবে হ্যাঁ, জানেন তো, বেশ ভালোই খেতে, খুব একটা খারাপ ছিল না। আর এখানকার মানুষ এটা স্টার্টারে খায়। স্টার্টার খাওয়ার পালা শেষ, আর এখন মেন কোর্স কখন আসবে তার অপেক্ষায় বসে আছি। রোদের কারণে আমরা
ওপরে বসতে পারিনি, কিন্তু ওপরটা জাস্ট আমি দেখতে এলাম, ভীষণ সুন্দর। মানে রোদে থাকলেই না খুব তাড়াতাড়ি করে ঘেমে যাচ্ছি, খুব মানে খুব আনইজি লাগছে রোদে থাকলে। যেহেতু আমাদের রোদে থাকাটা এখন একদমই অভ্যাস নেই, কিন্তু খুব সুন্দর হোটেলটা। আমার তো ইচ্ছা আছে আবার আসবো। দিস ইজ দ্য ভিউ, অসাধারণ সুন্দর। চলে এসছে মেন কোর্স, আর এখন আমরা এটা খাবো। জানেন তো এখানে না মেন কোর্সে কেউ ভাত রুটি টাইপের জিনিস খায় না, নয় চিকেনের কোনো আইটেম খায়, নয় ল্যামের আইটেম খায়, নয় বিফের আইটেম খায়। আর আমাদের কাছে চিকেনের অপশান কিন্তু খুব কম ছিল, মাত্র 2 রকমের চিকেন ছিল, তার মধ্যে থেকে এটাই আমরা চুজ করলাম। তবে হ্যাঁ, খুব ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এখন বেরোনোর পালা। সবে শেষ করলাম, খুব ভালো ছিল খাবারটা। এটা একটা প্রপার গ্রিক রেস্টুরেন্ট। তো ফার্স্ট টাইম মানে আমরা দুজনেই গ্রিক রেস্টুরেন্টে কিছু খেলাম, খুব ভালো ছিল, খুবই ভালো ছিল টেস্টটা। আমরা তো ভাবতে পারিনি যে গ্রিক রেস্টুরেন্টে এসে এত ভালো খাবো। যাই হোক, খুব ভালো ছিল। আর এত সুন্দর না হোটেলটা, সব মিলিয়ে একটা কোজি কোজি ভাইব আছে। তো যাচ্ছি এখন আবার হোটেলে। কি গো, কেমন লাগলো তোমার? বেশ ভালো, মানে আমরা ভাবতে পারিনি এত ভালো হবে, বলো। হ্যাঁ, আমরা গ্রিক রেস্টুরেন্ট, তো প্রপার গ্রিক রেস্টুরেন্ট, সেই জন্য এখানে খাবার দাবার যে আমরা পছন্দ করবো সেটা ভাবতে পারিনি। খুব ভালো, সত্যি কথাই খুব ভালো ছিল। মানে ঢোকার আগে তো আমরা এটাই ভাবছিলাম কিছু একটা খেতে হবে, খুব খিদে পেয়েছে, তো তার জন্য খাওয়া, সত্যি কথা। কিন্তু খেয়ে এত ভালো লেগেছে, আমরা আবার কিছুটা খেতে পারিনি, সেটা আবার প্যাক করে নিয়ে যাচ্ছি হোটেলে। তো তাহলে যাওয়া যাক এখন। খাওয়া দাওয়া শেষ করে সবে মাত্র আমরা হোটেলে এলাম। তো হোটেলের মানে চারিপাশের দৃশ্যটা খুব সুন্দর। আসার পরই অত ভালো করে ঘুরে দেখিনি, কারণ তখন ফ্রেশ হওয়ার জন্য একটা তাড়া লাগছিল। তো এখন দেখছি ভীষণ ভালো লাগছে চারিপাশের দৃশ্যটা। সমুদ্রটা একদম মানে খুব কাছেও না, আবার খুব দূরেও না, দেখা যাচ্ছে। আর সব দমদম মার্কা বাড়ি, খুবই ভালো লাগছে, সাদা আর নীল চারিপাশে শুধুমাত্র। তো চলো যাওয়া যাক। আমাদের একটা সুইমিং পুল আছে, তবে তার আয়তন খুবই ছোট, মিনি সুইমিং পুল। এটা নিজস্ব রুমের সাথে প্লাঞ্চ পুল, একটা বসার জায়গা আছে। খোলো, চাবি খোলো, খুব গরম। আর একটা বসার জায়গা আছে, আর সুইমিং পুল আছে। আর এই হচ্ছে আমাদের ঘরটা, আর চারিপাশটা ঠিক এরকম। তাহলে এখন যাওয়া যাক করে, একটু রেস্ট নিয়ে আমরা তারপরে বেরোবো হচ্ছে সানসেট দেখতে। এখন বিকেল 6:40 মতো বাজে, আর এখন আমরা বেরোবো। জানেন তো আমাদের ঠিক 6টা নাগাদ বেরোনোর কথা ছিল, সেখানে আমাদের 40টা মিনিট লেট হয়ে গেল। এত টায়ার্ড লাগছিল, তাই জন্য একটু ঘুমিয়েই পড়েছিলাম দুজন মিলে। উঠে রেডি টেডি হয়ে এখন বেরোলাম। এখন 6:45 বাজে, এখনো প্রচুর পরিমাণে রোদের তাপ, মানে ঘর থেকে বেরোলেই যেন একটা ঝলকানি দেয়। আচ্ছা আচ্ছা, চলো। হোটেল থেকে বেরিয়ে আমরা ওই 5-7 মিনিট মতো হেঁটে চলে এসেছি এই ওয়াকিং স্ট্রিটটাতে। আর এসে দেখি এখানে বেশ অনেক লোক হাঁটাহাঁটি করছে, আর জায়গাটাও কিন্তু বড্ড সুন্দর। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, এই জায়গাটাই তো এত সুন্দর, আর পরে কি যাওয়ার দরকার আছে, মনে হচ্ছে এখানেই থেকে যেত। ওটাই হবে হয়তো সানসেট পয়েন্ট। তাহলে আমরা এখন সানসেট পয়েন্ট যেখানটা থেকে দেখা যাবে সেখানেই যাচ্ছি। আর ব্লুডোমো শুরু হচ্ছে এখান থেকে। খুব সুন্দর একটা জায়গা, মানে নিজের চোখে যতক্ষণ না দেখছি ততক্ষণ বিশ্বাস করতে পারিনি এতটা সুন্দর। ফোনে তো অবশ্যই সুন্দর লেগেছে, তার জন্যই তো এখানে আসা, কিন্তু নিজের চোখে দেখে যেন মনে হচ্ছে আরো সুন্দর, না? পুরো ছবির মতো।
খুব সুন্দর একটা জায়গা, মানে ভীষণই সুন্দর, কিছু বলার নেই। এত সুন্দর জায়গা হয় আমার না সত্যিই জানা ছিল না। আমি একটা ইউরোপের দেশ ঘুরছি আর প্রচুর কিছু জানতে পারছি, দেখতে পাচ্ছি আর উপলব্ধি করতে পারছি, তাতে আমি প্রচণ্ড আপ্লুত। বেশ অনেকটা টাইম ঘুরলাম আর এখন সানসেট হবে, আর ঠিক তার আগের মুহূর্ত। দেখুন কত মানুষ ঠিক একই দিকে তাকিয়ে আছে, সূর্যের দিকে। 8:30 নাগাদ এখানে সানসেট হবে, আর এটা ঠিক তার একটু আগের মুহূর্ত। সবে মাত্র সানসেট হয়ে গেল আর অসাধারণ, মানে এখান থেকে দেখা গেল সানসেটটা। সানসেট হওয়ার পরে সবাই একসাথে ক্ল্যাপ করছিল, মানে একটা অন্যরকম ভালো লাগার একটা জায়গা। সত্যি কথাই খুব সুন্দর লাগলো, না চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। আর কত মানুষ ওখানে ওইখানে উঠেও বসে সানসেট দেখছে। সানসেট দেখে নিয়ে আবারও না বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, আর এখন রাত বেশ অনেকটাই হয়ে গেছে, প্রায় 10টা মতো বাজে। ভাবলাম এবার রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে আবার হোটেলে যাওয়ার পালা। আর আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার পরবর্তী গ্রিস ব্লগে। বাই।